হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভালোবাসার মানুষের জন্মদিন আর আমি কিছু করবো না, এটা তো হতেই পারে না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি ওর জন্য বানাচ্ছি ভেজ ফ্রাইড রাইস আর চিকেন মাখনি। ও চিকেন খেতে আর ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করে, তো আমার মনে হয় চিকেনের একটা নতুন রেসিপি ট্রাই করি। তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করছি এই রেসিপিটা। আমি জানি না কেমন খেতে হবে। প্রত্যেক বছরই আমি কিছু না কিছু করে থাকি ওর জন্য, তো এবছরও সেটা অন্যথা হয়নি। শরীরটা যে খুব একটা ভালো আছে তাও না, কিছুদিন আগে ঘুরে এসে শরীরটাও খুব একটা ভালো নেই, তাও না করে তো থাকতে পারি না আমি। হয়তো ভয়েসে খানিকটা তোমরা বুঝতে পারবে, তাও একটু মানিয়ে নিও, কারণ ভয়েসটাও খানিকটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আমি এই চিকেন আর ফ্রাইড রাইসটা নিয়ে নিচ্ছি এই কন্টেনারগুলোর মধ্যে। খাবারটাকে প্যাকিং করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ ছিল। তো আমি আর শর্মিষ্ঠা চলে এসেছি ট্রেন্ডসে, ওর জন্য একটা টি শার্ট নেবো বলে। বাট যাই হোক, ট্রেন্ডসের কোনো টি শার্ট আমার পছন্দ হয়নি। ট্রেন্ডস থেকে বেরিয়েই ওই জন্য আমি চলে গেলাম পাশের এমবাজারে। একটা টি শার্ট আমার পছন্দ হলো, আমি সেটা নিয়ে নিলাম। পরে তোমরা দেখতে পাবে টি শার্টটাকে, এখানে আমি দেখাইনি। তো আমরা চলে গেলাম তারপরে কদমতলা ঘাটে, ওখানে একটা সুন্দর পার্ক হয়েছে, ওখানেই সেলিব্রেট করেছি। এতটাই গরম ছিল, মানে বলার কথা না। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি সাইডগুলো, খুব সুন্দর ছিল। পার্কটা এমনিতেও খুব সুন্দর। আমি ফার্স্টবার যদিও এখানে এসেছি, আগে একবার গিয়েছিলাম, সেটা সন্ধ্যেবেলা ছিল। তো এই দিনের বেলায় ফার্স্টবার। ওয়েট করেই মারবে, এমন ছাতা নিয়ে আসবে, এটা এটা হয়। হ্যাঁ সেটাই। তারপর আমি একটু ডেকোরেশন করে নেবো। ডেকোরেশন বলতে সেরকম কিছু না, মানে কেকটার আর যে গিফটসগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখলাম আমি এখানে, কারণ ও আসতে প্রচুর লেট করেছিল। তো আমি তার মাঝখানে এগুলো একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম, আর শর্মিষ্ঠা ওদিকে আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো চলো দেখতে থাকো আমি কি কি করি। আর কেকটা আমি আমার একটা ছোট্ট বুনুর থেকে নিয়েছিলাম। কেকটা তো ভীষণ টেস্টি খেতে ছিল, ভীষণ সুন্দর দেখতেও বানিয়েছিল ও।
ডেকোরেশন কমপ্লিট হওয়া মাত্রই আমি দেখি ও চলে এসছে। দেখো শর্মিষ্ঠা ভিডিওতে নিয়েছে ওকে, বেচারা খুব কষ্ট হয়েছে, গরম হয়েছে, আসতে এবার কিছু করার নেই। আমি যখন বলি যে আসতে তো হবেই। বসো তোমরা, হ্যাঁ গল্প করো ভালো। হ্যাঁ হাসিমা, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে বসা মানে নিজের মান সম্মান নষ্ট। নোংরা। বলছে আরে ওইটা তুলে নিয়ে জ্বালালেই হবে। আগে ওটা তুলে ফেলে দিল সায়ন। আরে মোমবাতিগুলো পকেটে করে নিয়ে যেতে পারতে। ছোট্ট ওরে কি গরম, ভেজে গেলাম। এখানটা বসি, চিকেন করে ডাক্তার। কেকটা কেমন খেতে হয়েছে একটু বলে দাও ছোট্ট বোনটাকে। সুপার, আমার তো দারুণ লেগেছে, হেভি খেতে কেকটা। হেভি খেতে। কেমন খেতে? ভালো হতো। এই যে এটা দেখো, এটা দার্জিলিং থেকে এনেছি, আর এটা যদি অসুবিধা হয়, এটা কেনার কি দরকার ছিল? ওটা যদি অসুবিধা হয় তাহলে তুমি চেঞ্জও করতে পারবে। আসছে ভিডিওটা ভালো লাগে। আর ভালো আসছে। আমি এখানে বসে বসেই করছি। তুমি ঘুরতে যাও, আমি জানি তোমার এটা খুব ভালো লাগে। কিচ্ছু নেই এটার ভিতরে আছে একটা জিনিস। আর এই যে বাহ, কি বানিয়েছে? দার্জিলিং এ। দাঁড়াও দাঁড়াও, কে বানিয়েছে আমরা কি করে জানবো কে বানিয়েছে? পড়িয়ে দিই আগে। এরকম করে ওরম না, ওই উল্টো করে বানায়। উফ, কি গরম, শেষ গরম জীবন শেষ। আমি বাইরে থেকে স্নান করেছি, কেউ বলবে আমি এখানে বসে স্নান হয়ে গেলাম। উফ, বাড়ি গিয়ে আমার আবার একবার স্নান করতে হবে। থাকবে না এভাবে থাকবে না। যাই হোক, তুমি পরে ঠিক করে বেঁধে নিও। ঘুরতে গেলে নিয়ে যাবা, তোমার কাজে আসবে। দেখো আমি জানি না কত সাইজ নিয়েছো এটা? এল এল পছন্দ আছে আচ্ছা, এবার মেন কাজ আছে। আমার রুমালটা আমি এর মধ্যে নিয়ে বন্ধ করবে এবার। এদিকে আসবে না, এত জিনিস ঘটেছে স্নেহা, কি বলবে? তুমি যাও, ওদিকে যাও, সরো, হাঁটো। তুমি শুধু আমাকে পেছন থেকে উত্তরটা দাও, কারা বিয়েটা করছে।
আমিও মানে আবার চলে এসছে দেখতে। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর এটা হচ্ছে চিকেন মাখনি। এটা আমি ফার্স্ট ট্রাই করেছি। তুমি যে বলো না খেয়ে আসতে এই দিনে পেট পড়বে। আরে আমি আনবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। দেখো দেখো খেয়েছো না তুমি কিন্তু কিছু খেয়েছো না, আমি তোমার জন্য নিয়ে যাচ্ছি। না তুমি কিছু খেয়েছো না, কিছু বলেনি কি নিয়ে যাচ্ছি বা কিছু। ঠিক আছে খাবো না, সকালে মা বললো কিছু খা, আমি না খাবো না, খা। এসে জল এনেছ? এই রে আমার তরফ থেকে লাঞ্চ। চামচ না দাও। চামচ চামচ। আমি কিন্তু জানি না, আমি চাচ্ছি না। আর ভালো কেমন হবে? চামচটা? হুম এটা হয়? আমার পাটগুলো কেটে দেবো কিন্তু। কেন এই ভালো হয়েছে। আমি বললো কি তুমি কবে শিখবা? এই ডিশটা না আমি ফালতু বানিয়েছি। মাংস মাংস না হাত ছাড়া খাওয়া যায় না। হ্যাঁ এইভাবেই খেতে হয়। এই ডিশটা আমি আগে প্রথম বাজে হলে আমি জানি না। খুব বাজে হয়েছে। স্নেহা করে বাজে রান্না এটা হতে পারে? আমি অন্তত বিশেষ করে স্নেহা যেটা রান্না করবে এটা সুন্দর করবে। মাংস সিদ্ধ হয়নি। বাজে কথা বলো না, আমি এক পিস খেয়েছিলাম, এটা সেদ্ধ হয়েছিল। তেমনি খেয়েছে। হ্যাঁ, আমি আমার জন্য এখানে এক পিস হলদিন দিয়ে দিলাম। আমি খেয়েছিলাম। আমি একটা ভিডিও কেমন হয়েছে খেতে? কোনটা? দুটোই। মানে খাওয়া দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে। এই এটা তো তুই বললি ভালো হয়েছে, ও বলুক। চিকেনটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই। কেমন হয়েছে? চিকেনটা হেভি হয়েছে। রাইসটা জলটা আচ্ছা, ভালো। বড় এই মোটা ছি ছি ছি। একটা ভালো না আমি জলটা দাও তো খাবো। একা একা কেক খাচ্ছে। ওকে একটু দাও। এখন ওটা না এর সাথে ভাব হবে না। এখানে কিছু বললাম না। সব কিছু কমপ্লিট করে আমি এখন চলে এসেছি বাড়ি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।